সাভারের পৌর এলাকার জামসিং মহল্লায় এক স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ী বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। 15 মার্চ স্বর্ণ ব্যবসায়ী আব্দুস সালাম দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে জামসিং জয়পাড়া বাবুর চায়ের দোকানে কিছু সময়ের জন্য বসেন। এ সময় স্থানীয় মজিবুর রহমানের ছেলে মেহেদি, লাল মিয়ার ছেলে রুবেল, আব্দুল মজিদের ছেলে আব্দুল মান্নান, শওকতের ছেলে রমেশ, আব্দুল মজিদের ছেলে আব্বাস ও মনির হোসেনের ছেলে কবির হোসেন সহ বেশ কয়েকজন দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে তাকে লোহার রড দিয়ে নির্মমভাবে পেটাতে শুরু করে। এক পর্যায়ে রুবেল ও রমেশ তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু দিয়ে আব্দুস সালামকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। আকস্মিক এই হামলায় আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার পর দুর্বৃত্তরা আব্দুস সালামের কাছ থেকে 2 লাখ টাকা ও 2টি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। স্বামীর উপর হামলার খবর শুনে তাকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা আলিয়া বেগমের উপরও হামলা চালায়। পরে স্থানীয়রা আহত আব্দুস সালামকে উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই বর্বরোচিত হামলার বিচার দাবি করে আলিয়া বেগম বলেন, আমার স্বামীকে যারা নির্মমভাবে হত্যা করার চেষ্টা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার পর 17 মার্চ আলিয়া বেগম সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জুয়েল মিয়া জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদেরকেও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ওরে মাস হইলো এই স্বর্ণের ব্যবসা করে তো বাসায় যাইতেছে, এই স্বর্ণ পানি নিয়ে গেছে। 2 লক্ষ টাকা ছিল তার কাছ থেকে, 2 লক্ষ টাকা নিছে। আর আমার গলার চেনটা নিছে, আর কানে আকার নিয়ে কারেন্ট গিয়েছিল, ওগুলো নিয়ে গেছে। এখন আমরা সূক্ষ্ম বিচার চাই, এটা বিচার হোক। যেভাবে আমার বাবাকে রক্তাক্ত করছে, এটা বিচার চাই আমরা।